বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পৃথিবীর সৃষ্টির ইতিহাস সম্পর্কে। তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আজ থেকে প্রায় 460 কোটি বৎসর আগের কথা, যেখানে আজ আমাদের সুন্দর পৃথিবী রয়েছে, সেখানে তখন কেবল ছিল ধূলিকণা আর গ্যাসে ভরা এক বিশাল মেঘ। কিন্তু কিভাবে এই অন্ধকার উত্তপ্ত মেঘলা থেকে জন্ম নিল আমাদের এই নীল গ্রহ, যেখানে আজ জীবনের স্পন্দন। চলুন আজ আমরা ফিরে যাব সময়ের একদম শুরুতে এবং জেনে নেব পৃথিবীর সৃষ্টির সেই রোমাঞ্চকর ইতিহাস। মহাকর্ষ বলের কারণে ধূলিকণাগুলো জমাট বাঁধছে, কেন্দ্রে সূর্য জ্বলে উঠছে এবং চারপাশে ছোট ছোট পাথরের গ্রহাণু একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। মহাবিশ্বের এক বিশাল গ্যাস ও ধূলিকণা মেঘ মহাকর্ষ বলের কারণে সংকুচিত হতে শুরু করে। এর কেন্দ্রবিন্দুতে তৈরি হয় আমাদের সূর্য, আর সূর্যের চারপাশে ঘূর্ণায়মান বাকি ধূলিকণাও পাথরের কোটি কোটি বছর ধরে একে অপরের সাথে ধাক্কা খেয়ে জমাট বেঁধে তৈরি করে বিভিন্ন গ্রহ। এভাবেই আজ থেকে প্রায় 460 কোটি বৎসর আগে জন্ম হয় আমাদের পৃথিবীর। তবে সেদিন সেই পৃথিবী আজকের মতো শান্ত ছিল না। সেটি ছিল জ্বলন্ত লাভার এক নরকুণ্ড। তাপমাত্রা ছিল প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস। কোনো বাতাস ছিল না, কিছু শুধু কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন আর জলীয় বাষ্প। মঙ্গল গ্রহের আকারে এক বিশাল এক গ্রহ এসে আদি পৃথিবীর গায়ে তীব্র বেগে ধাক্কা মারছে। পৃথিবীর একটা অংশ ভেঙে মহাশূন্যে ছড়িয়ে পড়ছে এবং পরে তা চাঁদে পরিণত হচ্ছে। পৃথিবী যখন কেবল কিছুটা ঠান্ডা হতে শুরু করেছে, তখন ঘটে এক প্রলয়ঙ্কারী ঘটনা। থিয়া নামে এক মঙ্গল গ্রহের আকারে এক বিশাল গ্রহাণুপুঞ্জ এসে সজোরে ধাক্কা মারে পৃথিবীতে। এই সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে পৃথিবীর একটি বড় অংশ ভেঙে মহাশূন্যে ছিটকে যায়। পরবর্তী সেই ধ্বংসাবশেষ মহাকর্ষ বলের কারণে একসঙ্গে জুড়ে গিয়ে তৈরি হয় আমাদের একমাত্র উপগ্রহ চাঁদ। পৃথিবীর বুকে ঝাঁকে ঝাঁকে উল্কাপাত হচ্ছে। উল্কার ভেতর থেকে বরফ গলে জলের মতন বের হচ্ছে। ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হচ্ছে এবং মেঘ থেকে তুলনামূলক বৃষ্টি নামছে। সৃষ্টির প্রায় 20 কোটি বছর পর পৃথিবীর বুকে শুরু হয় এক মহাজাগতিক বৃষ্টি। লক্ষ লক্ষ বছর ধরে কোটি কোটি উল্কাপিণ্ড পৃথিবীর বুকে আছড়ে পড়ে। বিজ্ঞানীদের মতে এই উল্কাগুলোর ভেতরেই লুকিয়ে ছিল জলের কণা। উল্কাপাতের ফলে পৃথিবীর বুকে জল জমতে শুরু হয়। এক সময় পৃথিবীর উপরিভাগ ঠান্ডা হয়ে শক্ত পাথরে পরিণত হয়, আর মেঘ থেকে হওয়া টানা হাজার হাজার বছরের বৃষ্টি পৃথিবীর বুকে ভাসিয়ে তৈরি হয় বিশাল মহাসাগর। সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির মুখে, যেখানে জলের নিচে ছোট ছোট এককোষী জীবের জন্ম হয়েছে। মহাসাগর সৃষ্টির পর আজ থেকে প্রায় 380 কোটি বছর আগে সমুদ্রের তলদেশে খনিজ উপাদান এবং রাসায়নিক বিক্রিয়ার মধ্যে জন্ম নেয় পৃথিবীর প্রথম এককোষী ব্যাকটেরিয়া। এর প্রায় 100 কোটি বছর পর সমুদ্রের বুকে জন্ম নেয় সায়ানোব্যাকটেরিয়া। এরা সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করতে শুরু করে। এই অক্সিজেন ধীরে ধীরে সমুদ্রে ছড়িয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে
ছড়িয়ে পড়ে এবং তৈরি হয় ওজোন স্তর, যা সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি আটকে দেয়, আর এইভাবে পৃথিবীর জটিল প্রাণীর বেঁচে থাকার পরিবেশ তৈরি হয়। বর্তমান পৃথিবীর সুন্দর সবুজ প্রকৃতির, নীল সমুদ্র এবং মহাকাশ থেকে পৃথিবীর অপরূপ দৃশ্য একটি জ্বলন্ত লাভার পিণ্ড থেকে আজকের এই সবুজ শ্যামল পৃথিবী হয়ে ওঠার গল্পটা কোটি কোটি বৎসরের বিবর্তন, ধ্বংস আর সৃষ্টি, এক অবিশ্বাস্য মহাকাব্য। আমরা সত্যই ভাগ্যবান যে এমন একটি গ্রহতে বাস করছি যা মহাবিশ্বের বুকে জীবনে এক অনন্য উদ্যাম। পৃথিবীর এই ইতিহাস সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।